শোনো, তোমাকে একটা সত্যি কথা বলি। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কি জানো? সোনা, রূপো বা হিরে নয়। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা হলো একটা ভালো মানুষের আবেগ। কারণ এটা লুট করতে কোনো ডাকাত লাগে না, শুধু একটু মিথ্যা অভিনয়ের নাটক আর কয়েক ফোঁটা মায়া কান্না জানলেই এই মনটা অনায়াসে জিতে নেওয়া যায়। তুমি তো সেই মানুষটা, তাই না? যে সবার ভাঙা মন জোড়া লাগাতে গিয়ে নিজের মনটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছো। আজ আমি তোমাদের মেঘনাথ এক নতুন সংকল্প নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। তোমরা এতদিন আমাকে ভালোবেসেছো মেঘনাথ মোটিভেশন কুইট নামে, কিন্তু আজ থেকে আমাদের এই পথ চলা, আমাদের এই লড়াই এক নতুন রূপ নিচ্ছে। আজ থেকে এই চ্যানেলের নাম মেঘনাথ মোটিভেশন বাংলা। নাম বদলেছে ঠিকই, কিন্তু তোমাদের হৃদয়ে ক্ষতগুলো সারিয়ে তোলার অঙ্গীকার আজ আরও বেশি জোরালো। কখনো কি মাঝরাতে একা ঘরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছো, কেন তোমার সাথে এমনটা হয়? কেন তুমি যাকে সবচেয়ে বেশি আগলে রাখলে সেই মানুষটাই তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল? কেন তোমার দয়াকে মানুষ তোমার দুর্বলতা ভেবে ভুল করে? আজ এই ভিডিও শেষে আমি তোমাকে এমন কিছু কঠিন সত্য বলবো যা শোনার পর তোমার নিজের উপর থাকা বিশ্বাসটাই বদলে যাবে। আজ আমি তোমাকে সেই আয়নার সামনে দাঁড় করাবো যেখানে তুমি নিজের অজান্তেই প্রতিদিন তিলে তিলে শেষ হচ্ছ। এই ভিডিও শেষ পয়েন্টটি তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই একটি শব্দও মিস করো না। কাউকে হারাবার ভয়ে তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছ। সে তোমাকে হাজারবার অপমান করছে আর তুমি প্রতিবার নতজানু হয়ে ক্ষমা চেয়েছো। কেন? কারণ তুমি বড্ড ভালো। তুমি সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলে, অথচ দেখো আজ সে তোমাকে টেকেন অফ গ্রাউন্ড করে দিয়েছে। সে জানে তুমি কোথায় যাবে। তুমি তার হাতের একটা সস্তা খেলনা। তোমার এই ভালো মানুষই তাকে সুযোগ করে দিয়েছে তোমাকে পায়ে জুতো ভাবার। মনে রেখো, যে মানুষটা তোমাকে হারানোর ভয় পায় না সে তোমাকে কোনোদিন ভালোবাসেনি। বন্ধুত্বের দোয়াই দিয়ে যে মানুষটি তোমার থেকে টাকা নেয়, সময় নেয়, দিনের পর দিন মানসিক সাপোর্ট নেয়, বিপদের দিনে কি তাকে খুঁজে পাওয়া যায়? না। সে জানে তুমি নরম মনের মানুষ, তুমি তাকে না বলতে পারবে না। সে আসলে তোমার বন্ধু নয়, সে তোমার সরলতার খদ্দের। প্রয়োজন ফুরিয়ে গেলে সে তোমাকে চিনবে না। তুমি তাদের কাছে একটা বিকল্প, কিন্তু কখনো পছন্দ ছিলে না। পরিবারের সবার ইচ্ছা পূরণ করতে গিয়ে তুমি নিজের শখগুলো ডাস্টবিনে ফেলে দিলে, নিজের ছোট ছোট আনন্দ বিসর্জন দিলে সবার মুখে হাসি ফোটাতে। অথচ একদিন যদি তুমি নিজের জন্য কিছু চেয়ে বসো বা কোনো কাজে একটু না বলো, দেখবে নিমেষেই তুমি সবার কাছে খারাপ হয়ে গেছো। বছরের পর বছর করা তোমার সব ত্যাগ এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। কেন জানো? কারণ তুমি তাদের অভ্যাস খারাপ করে ফেলেছো। তারা তোমার ত্যাগকে তোমার কর্তব্য মনে করে নিয়েছে। অফিস হোক বা পাড়া প্রতিবেশী, তুমি সবার কাজ করে দাও এই ভেবে যে কেউ যদি মন খারাপ করে, আর তার ফল কি হয়? কাজের বোঝা তোমার ঘাড়ে বাড়ে আর ক্রেডিট নিয়ে যায় অন্য কেউ। বাঘ যদি গর্জন করতে ভুলে যায় তবে কুকুরের দলও তাকে তাড়া করে। তুমি বড্ড সোজা, তাই সবাই তোমাকে কাটতে চায়। শোনো, প্রকৃতির নিয়ম বড্ড নিষ্ঠুর। জঙ্গলে যে গাছটা সবচেয়ে সোজা, কাঠুরে সবার আগে সেই গাছটাকে কাটে। তুমি ভাবো তুমি দয়া করছো, না, আসলে তুমি লোকেদের শেখাচ্ছ যে তোমাকে চাইলে ব্যবহার করা যায়। তুমি যতবার অন্যায় সহ্য করে চুপ থাকো ততবার তুমি সামনে মানুষটাকে প্রশ্রয় দাও তোমাকে ছোট করার জন্য। বেশি ভালো হওয়া মানে হলো নিজের দরজায় তালা না লাগিয়ে চোরকে নিয়ন্ত্রণ করা। মানুষ তোমার সুযোগ নেয় কারণ তুমি তাদের সেই অনুমতি দাও। তুমি তাদের শিখিয়ে দিয়েছো যে তোমাকে কষ্ট দিলেও তুমি প্রতিবাদ করবে না। এখন সময় হয়েছে নিজের মেরুদণ্ড সোজা করার। আজ থেকে মেঘনাথ মোটিভেশন বাংলা তোমাকে নতুন করে জন্ম নিতে সাহায্য করবে। শোনো বন্ধু, পৃথিবী তোমাকে ততটাই দেবে যতটা তুমি দাবি করতে শিখবে। নিজেকে বদলাতে চাইলে এই 4টি মন্ত্র আজ থেকে নিজের জীবনে ধ্রুবতারা বানিয়ে নাও। 1. না বলা শিখতে হবে। এতদিন তুমি ভয় পেতে পেছনে কেউ মন খারাপ করবে, পেছনে কোনো সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু আজ থেকে যে কাজ তোমার সামর্থ্যের বাইরে বা যে কাজ তোমার আত্মসম্মান ধুলোয় মিশছে সেখানে সরাসরি এবং স্পষ্টভাবে না বলতে শেখো। মনে রাখবে, না বলাটা কোনো অভদ্রতা নয়, এটা নিজের সীমানা নির্ধারণ করা। যারা তোমার না বলাটা সহ্য করতে পারবে না, বুঝে নিও তারা তোমাকে কোনোদিনই ভালোবাসেনি। তারা শুধু তোমার দেওয়া সুবিধাগুলো ভালোবাসত। সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেয়ে নিজের ব্যক্তিত্ব বজায় রাখা অনেক বেশি জরুরি। 2. নিজেকে সস্তা করা বন্ধ করো। তুমি কি জানো কেন মানুষ হীরের কদর করে? কারণ হীরে রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায় না। তুমি যখন সবার জন্য 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকো, যখন কেউ ডাক দিলেই নিজের কাজ ফেলে ছুটে যাও, তখন লোকে তোমাকে দামি হীরে নয়, রাস্তার পাথর মনে করে। নিজের সময়ে দাম দিতে শেখো। আজ থেকে নিজের জন্য একটা নির্দিষ্ট গণ্ডি টানো। লোকে যেন বুঝতে পারে তোমার সময় পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কোনো অধিকার নয়।
তুমি যখন নিজেকে গুরুত্ব দেবে, এই দুনিয়া তখন তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। 3. নিজের সীমানা কঠোরভাবে রক্ষা করো। তোমার জীবনে কে কতটুকু ঢুকতে পারবে, কে তোমার সাথে কতটা ইয়ার্কি করতে পারবে বা কতটা অধিকার ফলাতে পারবে, তার একটা অদৃশ্য দেয়াল আজই তুলে দাও। কেউ যদি সেই দেয়াল টপকানোর চেষ্টা করে, তবে তাকে সেখানেই থামিয়ে দাও। তুমি দয়ালু হতে পারো, কিন্তু তুমি বোকা নও। এই বার্তাটা সবার কাছে স্পষ্ট হওয়া চাই। মনে রেখো, তুমি যদি তোমার ঘরের দরজা খোলা রাখো, তবে চোর এসে চুরি করবেই। আর সেই চোরকে দোষ দেওয়ার আগে নিজের অসতর্কতাকে দোষ দাও। নিজের আত্মসম্মানকে সবার উপরে স্থান দাও। 4. একলা চলার মানসিকতা তৈরি করো। তুমি সবসময় মানুষের ভিড়ে থাকতে ভালোবাসো, কারণ তুমি একা থাকতে ভয় পাও। আর এই ভয়টাই লোকেদের সুযোগ করে দেয় তোমাকে ব্যবহার করার। আজ থেকে নিজেকে এতটাই শক্তিশালী করো যেন তোমার সুখ অন্য কারো মর্জির উপর নির্ভর না করে। নিজের সাথে সময় কাটাও, নিজের শখগুলোকে প্রাধান্য দাও। তুমি যখন একলা চলা সাহস দেখাবে, তখন লোকে তোমাকে আর হারানো ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে পারবে না। বাঘ একা চলে বলেই সে বনের রাজা, আর ভেড়া পালের মধ্যে থাকে বলেই সে সারা জীবন শিকার হয়। তুমি কোনটা হবে সেটা আজই ঠিক করো। আমার প্রিয় বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি তোমার মনের কোনো এক কোণে প্রতিধ্বনি সৃষ্টি করে থাকে, তবে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের জীবনে এমন কোনো যন্ত্রণার কথা আমাদের কমেন্টে বলো যেখানে তুমি ভালো হয়েও ঠকেছো। আমি তোমাদের প্রতিটি কমেন্ট নিজে পড়ব। আমাদের এই নতুন যাত্রা মেঘনাদ মোটিভেশন বাংলাকে সফল করার দায়িত্ব তোমাদের। যারা আজ প্রথম আমাদের এই পরিবারে এসেছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটি সেই মানুষটির সাথে শেয়ার করো যাকে তুমি মনে করো বড্ড সহজ সরল এবং যাকে দুনিয়া ঠকাচ্ছে। তাকে জাগিয়ে তোলার দায়িত্বও তোমার। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, আমার এই কথাগুলো মন দিয়ে শোনার জন্য তোমাদের জানাই অন্তরে অন্তঃস্থল থেকে গভীর ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ছাড়া মেঘনাদ মোটিভেশন কুইট থেকে মেঘনাদ মোটিভেশন বাংলা হয়ে ওঠা সম্ভব হতো না। মনে রেখো, তুমি মূল্যবান, তুমি অপরাজেয়। নিজেকে আর কারো হাতে খেলনা পুতুল হতে দিও না। নিজের যত্ন নিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।